পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। তো হিসাব আর বুদ্ধি করে চলি বলে মাসের শেষে অভাব আসে না। এইভাবে অল্প অল্প করে পয়সা বাঁচিয়ে সংসারে উন্নতি, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা ছোট্ট একটা গ্রাম, কোচবিহার জেলা থেকে বলছি। আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো ব্লগটা বরাবরের মতো সকাল থেকেই আর কি ব্লগটা আমি শুরু করে দিলাম, যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল, সেই জন্য সকাল থেকেই আর কি ব্লগটা আমি শুরু করে দিলাম। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে ওই উনুন লেপালেপির কাজে ব্যস্ত, কারণ শীত তো এসেই গেছে। উনুনে আমাকে যেহেতু রান্না করতে হবে কিছুদিনের মধ্যে, তো উনুনটাকে লেপে মুছে একেবারে চকাচক করে রাখি। আর উনুনে এই ছাইগুলো কিন্তু উনুন থেকে বার করেছি আমি। তো ছাইয়ের যে কয়লাগুলো আছে এই কয়লাগুলো কিন্তু আমি তুলে রাখি। দাঁত মাজার ক্ষেত্রে আমি কিন্তু কয়লা দিয়েই দাঁত মাজি, মিথ্যে কথা নয়, সত্যি কথায়। কারণ ছেলে মেয়েরা সবাই কিন্তু ব্রাশ দিয়েই, কলগেট দিয়েই আর কি দাঁত মাজে। আমি কিন্তু ওই কয়লা দিয়েই আর কি দাঁত মাজি। ওখান থেকেও কিছু পয়সা হিসেব করেও বাঁচা যায়। আর যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছাই আর ওই যে কী যেন ওই সাপ একসাথে মিক্স করেই কিন্তু আমি বাসনগুলো ধুই। সেই কারণে আর কি বাসনগুলো চকচকে ঝকঝকে থাকে। কারণ এই যে দেখুন আমি এইভাবে দাঁত মাজি। আমি কিন্তু প্রত্যেক দিনে অফ ক্যামেরায় এইভাবে আর কি দাঁত মাজি। তো এখানে ছাই আর উনুনের ছাই আর ওই যে সাপের প্যাকেট নিলাম, নিয়ে ওই বাসনগুলো এখন মাজামাজি করতেছি। এখানে মাজামাজি করে কলতলায় গিয়ে আর কি ধোবো। আমি কিন্তু ব্যাক ক্যামেরায়, অফ ক্যামেরায় অনেক কিছু কাজ করে থাকি, সেইগুলো তোমাদের দেখানো হয় না। তো আজকে একটু সময় পেলাম, তো ভাবলাম যে না তোমাদের কাছে শেয়ার করি। আর গরমকালে না রোদ গায়ে খুব জ্বালা দেয়, আর শীতে রৌদ্রটা মনটা একেবারে জুড়িয়ে যায়। বাসন মাজতে যে ছাইগুলো তুলে আমি রাখি, সেইগুলো কিন্তু আমি মূলা শাক বাড়িতে আমার যে লাউ চারা গাছ পুঁতেছি ছাদা বাগানে, সেইগুলোতে দেই, সুন্দর হয়। আর ওখানে মাটিগুলো ঢিল জায়গা না, তো সুন্দরভাবে হয় কি ছাই যে কোনো সবজিতে উপরে উপরে ছিটিয়ে দিলে না ভালোই হয়। লাপা শাক ওর উপরে দিলে ভালোই হয়। আর বুদ্ধি, আর মনে করো বুদ্ধি, একজন স্বামীর যদি ইনকাম কমও থাকে না, তো একজন গৃহিণী যদি বুদ্ধি করে হিসাব করে সংসার চালায়, কিন্তু সংসার কিন্তু সহজ হবে করা। মধ্যবিত্ত পরিবারের স্বামীর ইনকাম যদি কম হয়, তো হিসাব করে এভাবেই চলতে হয়। তো মনে করো ছাপ একটু নিলাম আর ছাই নিয়ে করলাম, তো এভাবে হিসাব করে কিন্তু আমি সব সময় সংসার খরচ করি। এখান থেকে না হলেও কিছু টাকা সেভ হবে। হিসাব আর বুদ্ধি করে চলি বলে মাসের শেষে অভাব আসে না। এইভাবে অল্প অল্প করে পয়সা বাঁচিয়ে সংসারে উন্নতি করতে হয়। কারণ 10 টাকা হলেও সেভ থাকি, যে কোনো ওই ছাইয়ের ক্ষেত্রে, আবার কলগেটের ক্ষেত্রে 5 টাকা হলেও সেভ থাকি। ওইগুলো যদি 10 টাকা 20 টাকা যদি প্রত্যেক দিনে 5 টাকা করে রাখি, এগুলো ছোট ছোট আকারে যদি জমিয়ে রাখো, একদিন কিন্তু বড় আকার ধারণ করবে ওইগুলো থেকে। তো বাসনগুলো একটু আর কি ডলা দিয়ে আমি ঘষে নিলাম, মেজে নিলাম আর কি চকচকে। এইভাবে আর কি যদি ছাই আর ওই কী যেন ওই সাপ যদি দিয়ে মাজো বাসনগুলো না, তো তেল চিটচিটে যে ভাবটা সেটা হয় না। সেই আর কি বাসনগুলো এইভাবে আমি টপ করে আর কি মেজেই নিয়েছি তোমাদের সামনে। আর বাসন মাজতে এখন আগেরকার যুগে না বাসন মাজতে পুরনো আমাদের যে মা ঠাকুরমারা, এরা কিন্তু বাসন কিন্তু ওই সাপ তো নিতই না, ওই ছাই দিয়েই আর কি নিত। এখন তো যুগ বদলে গেছে, অনেক সুযোগ সুবিধে, এখন দিন সময় খুব বদলে গেছে। সেই সকল বিষয় এড়িয়ে না গিয়ে প্রাধান্য দিতে হবে।
হ্যাঁ, আমাদের আর কি নিজেকে প্রাধান্য দিতে হবে এই ছোট ছোট কাজগুলোকে। আমি চেষ্টা করি ওই উনুনে লেপে এইভাবে নিলাম, কিছুদিনের মধ্যে আমি এই উনুনের মধ্যে রান্না করব। আর ছাপ আর ছাই চকচকে একেবারে বাসন কিন্তু চকচকে ঝকঝকে হয়ে থাকে। আর মানে উনুনটা এইভাবে লেপে রাখলাম, কারণ অনেক দিন পর উনুনটা আমি লেপালেপি করলাম। একদিন মা কিন্তু লেপে দিয়েছিল উনুনটা, সেই জন্য আমিও আর কি উনুনটা আর কি লেপে দিলাম। তো যাই হোক, সংসারে বাকি কাজগুলোও তোমাদের কাছে আমি শেয়ার করি। তো চলো। আর হাজব্যান্ডের ইনকাম কম হোক আর বেশি হোক, কিন্তু নিজেকে একটু দিমাগের মধ্যে বুদ্ধি খাটাতে হবে, নিজের ব্রেনটে দিমাগে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে সেই কাজগুলো ও করতে হবে। কারণ নিজের দিমাগে যদি এই কাজগুলো করো না, তাহলে কিন্তু অত হয় না, হ্যাপা হয় না, সংসার করার ক্ষেত্রে অত হ্যাপা হয় না। না হলে কিন্তু মাসের শেষে একটা ঝামেলা হয়ে যায়। মনে করো প্রত্যেক মাসে যে খরচ করো সেইগুলো আর কি হিসাব করে যদি বুদ্ধি করে করো, যত ধরো মনে করো মাসে তোমাদের 12,000 লাগছে সংসার খরচ, তো ওখান থেকেই চেষ্টা করলে কিন্তু আমরা 2,000 হোক 1,000 হোক জমাতে পারি। তো ওটা আর কি জমানো, ওটা নিজের টেকনিক খাটিয়ে জমাতে হবে। আমরা যে সমস্ত শখের জিনিস কিনে থাকি, তো শখের জিনিস যতগুলো কিনেছি তার থেকে যেটা একেবারে চলবেই না, মানে নেই বলতেই চলে, সেটাই আর কি নিতে হবে। মানে অপচয় করা থেকে বিরত থাকো। এই দেখুন অ্যালোভেরা, এখানে আমি যেহেতু গোসল টোসল সেরে নিয়েছি, অ্যালোভেরা একটু মুখে মাখামাখি করলাম। তো অনেক গল্প গুজব করতে করতে এখানে চলে আসলাম। এই যে দেখুন টেবিলটাও আমি ডাইনিং টেবিলটাও আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ডাইনিং টেবিলটা ভাত খাওয়া বাদ দিয়ে ওখানে সাজানো গোছানো টেবিল বানিয়ে ফেলেছি। আমার কাণ্ড, কেউ খেতে চায় না, আমার ডাইনিং টেবিলে ভাত খেতে চায় না, মেহমান আসলে খায়। আমরা কিন্তু সবাই আর কি ওই মেঝেতেই বসে ভাত খাই। আর এখানে 1 কাপ চা আর এক্সারসাইজের সাথে না করলে আমার ঠিক সেই সংসারের কাজে প্রত্যেক দিনে মন বসে না। আর আজকে হচ্ছে জুমা মোবারক, সবাইকে জুমা মোবারক। তো আজকে নাকি রাস পূর্ণিমার পূজা হবে, আমাদের রাসমেলার মাঠে আর কি রাস পূর্ণিমা হবে। তো একটা দিদির সাথে মানে আমাদের দলের মিটিংয়ে যাওয়ার কথা ছিল, তো দিদিরা বললো কি না আজকে যাওয়া হবে না, আজকে তো রাস পূর্ণিমা। ওরা নাকি কী যেন হয়েছে, মানে কি বললো নামটা, মারোয়া নাকি কি হয়েছে, সেই জন্য আজকে যাবে না, কালকে যাব আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি, আশা করি খুবই ভালোই লাগবে। আর এখন না ঠান্ডা তো পড়েইছে, শীত তো এসেই গেছে, সবার দরজায় কড়া নাড়ছে। তো শীতের না রৌদ্রটা খুবই ভালো লাগে। তো 2-1টা কাপড় চোপড় আছে, গুছিয়ে নিই। আর এই দেখতে পাচ্ছেন এখানে একটা অরেঞ্জ কালারের ওড়না, এটা কিন্তু আমি পরি সন্ধ্যার সময় দোকানে বসি। সারাদিনই কিন্তু আমি দোকানে বসার টাইম পাই না। তো এটা হচ্ছে দুপুর টাইম, তো প্রত্যেক দিনে দুপুর 1টায় আর কি আমরা দোকান বন্ধ করি, আর 4টায় খুলি। যেহেতু ছেলে মেয়ে সবারই ঘুম পায়, আমারও ঘুম পায়, তো সেদিন একটা রুটিন বানিয়েছি, মেয়ে ছেলেকে ডেকে বসে রুটিন বানিয়েছি যে প্রতিদিন 1টায় দোকান বন্ধ হবে, 4টায় খোলো, 3 ঘন্টায় ঘুম পাড়ো, কী করে গোসল করো, ঘুম পাড়ো, বা মোবাইল ঘাটো বা পড়াশুনো করো, 3 ঘন্টা দেওয়া হলো তোমাদের টাইম। তো এভাবে আর কি টার্ম সেটেল করে দিয়েছি আর কি। তো আর বাদবাকি আমি আর কি সমস্ত কাজ গাছিয়ে নিচ্ছি। মানে কি বলবো, আর সংসারের কাজ তো আর থেমে থাকে না। আমি কোনো সময় সংসারের কাজগুলো কোনো সময় আগেই করি, কোনো সময় পিছিয়ে করি। যেদিন ছেলের স্কুল সকালে হবে, মানে সেদিন আমাকে 7 সকালে উঠতে হয়। যেদিন সকাল বলতে কি 10টায় আর কি, যেদিন স্কুল যাবেই না সেদিন একটু ঢিলামি দিয়ে সংসারে কাজ করি, যে না আজকে তো স্কুল যাবেই না, আধা ঘন্টা লেট হলো তা কী হলো, এভাবেই আর কি কাজগুলো করে নিই। আমি আমার বুদ্ধি বা হিসেব মতো সংসারের কাজগুলো গুছিয়ে করে নিই। তো হিসাবই হতে হবে একজন গৃহিণীকে, বা আমাদের মতো মেয়েদের হিসাবই হতে হবে, হিসাব বা বুদ্ধি খাটিয়ে চলতে হবে। যেমন একবেলা যদি সবজি বাসায় না থাকে, তো ওটা ম্যানেজ করতে হবে নিজেকে, আশেপাশে থেকে কচুর পাতা হোক, ডাঁটি হোক বা হোক। আমি তো মূলো শাক করেছি বাসায়, আবার লাউ শাকের চারা করেছি, কুমড়ো করেছি। 2-4 দিনের মধ্যে হয়ে যাবে, হয়তো ওখান থেকেও কিছু একবেলা হলেও শাকটা খেতে পারবো। তো ওখান থেকে কিছু টাকা সেভ করতে পারবো। একটা যদি সবজি বাজার যাও না, 100 টাকার কম যে কোনো সবজি আসেই না, 50-60 টাকা কিলো। তো 1 কিলো সবজি 3 বেলা হয়ই না। এই দেখুন এখানে কয়েকটা আলু দিয়েছে, আজকে রান্না করব ডাল, আর একটুখানি মটন ছেলে নিয়ে এসেছে, তো তাই দিয়ে আর কি ওই আলু দিয়ে একটু আর কি কষা করব, আর ডাল করব, আর কিচ্ছু করব না। এখানে ওই তেজপাতা দিয়েছি,
মানে যা যা দিতে হয় আর কি। তো এবার আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কাওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আজকানি ফাহুম মুকুমাহুন। এই যে দেখুন রান্নাটা কীরকম হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর কি। তো কোরআন তেলাওয়াত করলাম। তো গুড ইভিনিং, এটা হচ্ছে রাত। দেখুন মাছের ঝোল আলু দিয়ে করলাম।